আমাদের মূলত ভরসা এরকম চাবির মতো একটা প্রতীক। মাটি উপাসী কোনো গর্ত টর্ত আছে? বলো, তুমি বলো। السلام تبارك ربنا وتعاليت يا الله على خير خلقه محمد وآله أصحابه আল্লাহ আমাদের দেশের আল্লাহ ভবিষ্যতে আল্লাহ আয় আল্লাহ আমাদের নবীর প্রতি দোয়া ও দরুদ সালাম আল্লাহ আজকে আল্লাহ এখানে যত কর্মকর্তা এসার জন্য আমাদের সকলকে আল্লাহ সহযোগিতা দেশের আল্লাহ ধৈর্য ধারণ কর বিশালের পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ কালিমাতুল মাউত ইনদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শহীদ নজিবুল সরকারের বিশালের আম্মা বলতেছিলাম। গত 4 আগস্ট আমার ছেলে আন্দোলনে নিহত হয়েছে। আমাদের বাসভবন ছিল না, বর্তমান জেলা প্রশাসক ম্যাম আমাদের বাসভবনের রুম বানায় দিছে, এতে আমরা খুশি। আমাদের বড় ছেলে হয়তো বা যেটা করতো সেটা তারা করে দিচ্ছে আমাদের। আমরা কি বলবো, আমাদের বড় ছেলে নজিবুল সরকার বিশাল আমাদের স্বপ্ন ছিল, আমাদের ছোট্ট একটা পরিবার, তাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে এভাবে চলে যাবে আমরা কখনোই কল্পনা করিনি। এটা কি আর বলার বা কর আছে। আমি মনে করি আমার একটা ছেলে শহীদ হয়েছে, হাজারো ছেলে আমি পেয়েছি, তাদের মাঝেই খুঁজে নেব আমার বিশালকে, এই প্রত্যাশাই করি আমি। আর সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। শহীদ হচ্ছে নজিবুল সরকার বিশাল। আমি এখানে যোগদান করার পর যখন বিশালের বাবা মার সাথে পরিবারকে দেখা করতে আসি, আসলে তাদের ঘরটা এতই ছিল যে সোজা হয়ে ঘরে ঢুকবে এরকম অবস্থা ছিল না। তো আমরা আমাদের আন্তরিকতার সাথে তাকে একটি ঘর করে দেওয়ার জন্য চেষ্টা করি এবং তাদের জায়গাতেই তাদের পরামর্শ তাদের যেভাবে চেয়েছেন সেভাবেই আমাদের উপজেলা প্রশাসনের ইউনো এবং এসএনদেরকে নিয়ে আমরা তাদের ঘরটি করেছি। এটা হচ্ছে তার জন্য একটা আমাদের প্রতীকী ভালোবাসা যে আমরা আছি সাথে, তার ছেলে দেশ এবং আমাদেরকে যে তার জীবন দিয়ে যেটা করে দিয়েছে, যে উপহার দিয়েছে, আমরা তার সাথে আছি, এটা কিন্তু তাকে একটা প্রতীক ভালোবাসা। দোয়া করবেন তার জন্য, আমরাও তার ছেলের জন্য দোয়া করি। আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে আমাদের প্রশাসনের এবং সরকারের মাধ্যমে তাদের সাথে সবসময় থাকার, এবং প্রতি সপ্তাহে স্যার আমাদের একটা টিম আছে স্যার যারা প্রতিনিয়ত স্যার যোগাযোগ রক্ষা করেন, তাদের সাথে খোঁজ খবর রাখেন এবং স্যার কোনো সমস্যা হলে ডাইরেক্ট স্যার আমাকে ফোন দেন, আমার সাথে স্যার রেগুলার যোগাযোগ হয়। আমরা তাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জয়পুরহাটের প্রথম শহীদ বিশালের বাড়িতে আজকে এসেছি। আমাদের সাথে জয়পুরহাটের জেলা প্রশাসক, বিশালের আব্বা আম্মা, তার ছোট ভাই এবং স্থানীয় মুরব্বীজন এবং আপনারা আছেন। আমরা বিশাল সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। তাদের প্রতি এটা আমাদের একটা শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন। শহীদদের বিনিময় কিছুতেই দেওয়া যায় না। তার বাবা মার যে কষ্ট, সেই কষ্টের কোনো কিছুতেই ক্ষতিপূরণ হয় না। তবু আমরা পাশে আছি। আজকে তারা একটা সামান্য একটা ঘর নিজেরাই উদ্বোধন করলেন, হয়তো এই ঘরে তারা থাকবেন, এটাই বিশালের স্মৃতি। আমরা সবসময় শহীদদের এবং আহতদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।